বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। গত ক্লাসে আমরা 4.3 অনুশীলনীর যোগ শিখেছিলাম। বীজগাণিতিক রাশির যোগ কিভাবে করতে হয় এবং কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে আমি দেখিয়েছিলাম। আজ আমরা বীজগাণিতিক রাশির বিয়োগ কিভাবে করব তা শিখব। চলো শুরু করা যাক। এখানে 28 নং অঙ্কটি দেখো, 3a প্লাস 2b প্লাস c থেকে 5a প্লাস 4b মাইনাস 2c বিয়োগ করব। তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এখন 3a প্লাস 2b প্লাস c, এখানে বিয়োগ চিহ্নের গুণ করতে হবে। প্লাস এ মাইনাস, এখানে কোনো চিহ্ন নেই, এর মানে কি আছে প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস 5a। এরপরে রাশিটার আগে দেখো প্লাস চিহ্ন আছে, এবার প্লাস মাইনাস এ মাইনাস 4b। এরপরে রাশিটি দেখো, এটার আগে কি চিহ্ন আছে মাইনাস, এবার মাইনাস এ প্লাস টুয়াইস c। এবার a b c আগের মতো আলাদা করব। ট্রাইস এ এখানে হচ্ছে মাইনাস 5a, এখানে প্লাস টুয়াইস b, এখানে মাইনাস 4b, এখানে প্লাস c, এখানে প্লাস টুয়াইস c। এবার দেখো এখানে থ্রাইস এর আগে কোনো চিহ্ন নেই, এর মানে এটা ধনাত্মক রাশি, মানে প্লাস চিহ্ন আছে এখানে, আর এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে চিহ্ন যদি বিপরীত হয় আমরা কি করব, যোগ না বিয়োগ? আমরা বিয়োগ করব। তাহলে 5 থেকে 3 চলে গেলে থাকে কত, 2 টুয়াইস এ। কিন্তু চিহ্ন কি দিব, প্লাস না মাইনাস? বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে তা দিব। এখন সি এর 3 এর আগে আছে প্লাস আর 5 এর আগে আছে মাইনাস, এখানে তাহলে কোন চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে। আবার টুয়াইস বি 4b, তাহলে 4b হচ্ছে ঋণাত্মক চিহ্ন এবং টুয়াইস বি হচ্ছে ধনাত্মক চিহ্ন, কোন চিহ্ন হবে, মাইনাস চিহ্নটা হবে। 4 থেকে 2 চলে গেলে টুয়াইস বি। এখানে দেখো যদিও বিয়োগ অঙ্ক, কিন্তু আমাদের চিহ্ন কি আছে, একই। যদি চিহ্ন একই থাকে বীজগণিতে আমরা কি করব, যোগ করব। তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, অ্যান্সারেও প্লাস আসবে। দুইটা সি আর এখানে কিছু নেই, মানে কি একটা সি, তাহলে টোটাল হলো ট্রাইস সি। আশা করি তোমরা বিয়োগ কিভাবে করতে হয় বুঝতে পেরেছো। এবার চলো পেজ 94 এর 30 নং অঙ্কটি দেখি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে বিয়োগ করব মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। চিহ্নের গুণ আগে করে ফেলতে হবে। a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে কি আছে মাইনাস, এখানেও কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস a স্কয়ার প্লাস এ মাইনাস এ, এখানে b স্কয়ার আগে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার। এখানে c স্কয়ার আগে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার। এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুলো এক করব। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, এখানেও প্লাস চিহ্ন এখানেও প্লাস, তাহলে কি করে ফেলবো, চিহ্ন একই হলো যোগ। তাহলে এখানে একটাই স্কয়ার এখানে একটা স্কয়ার, টোটাল কয়টা স্কয়ার, দুইটা, 2a স্কয়ার। এখানে দেখো b স্কয়ার একটা আছে, এখানেও b স্কয়ার একটা, কিন্তু একটি ধনাত্মক একটি ঋণাত্মক। চিহ্ন বিপরীত হলে কি হয়, বিয়োগ হয়। বিয়োগ করলে এটা কাটাকাটি চলে যাবে, কি থাকবে রেজাল্ট, 0। এখন এখানে c স্কয়ার আগে প্লাস চিহ্ন, এখানে c স্কয়ার আগে প্লাস চিহ্ন, দুটা কি একই জাতীয়, দুটি ধনাত্মক রাশি, তাহলে দুটি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। প্লাস টুয়াইস c স্কয়ার, কারণ একটা দুইটা। তাহলে এখানে যেহেতু 0 আছে, আমি এনটাকে আরেকবার সাজিয়ে শুরু করে লিখবো, 0 লেখার কোনো প্রয়োজন নেই, এটাই অ্যান্সার। এবার আমরা 35 নং গাণিতিক সমস্যাটি সমাধান করব। দেখো x to the power 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4, এখানে দেখো মাইনাস প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস x কিউব, এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কয়ার, এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3। এখন এক জাতীয় রাশিগুলো একসাথে লিখবো। এখানে x টু দি পাওয়ার 4, আর কোথাও কি x টু দি পাওয়ার 4 আছে, একটু ভালো করে খেয়াল করো, আর কোথাও x টু দি পাওয়ার 4 নেই, তাহলে এটা যেমন আছে তেমন থাকবে। এবার কিউব কোথায় আছে, দেখো 2x কিউব এখানে আছে, এখানে x কিউব আছে, আর কোথাও আছে না, নাই, তাহলে এই দুটো একসাথে লিখবো, 2x কিউব মাইনাস x কিউব। এবার আমরা স্কয়ার করব। এখানে x স্কয়ার আছে, এখানে 2x স্কয়ার, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, কোনো সমস্যাই নেই, পাশাপাশি লিখে দিলাম। এরপরে হচ্ছে এখানে 4 এখানে মাইনাস 3 প্লাস 4 মাইনাস 3। তাহলে যেহেতু এর সাথে সাদৃশ্য কোনো আর কোনো পদ নেই, তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, x টু দি পাওয়ার 4 যেমন আছে তেমন রইল। এখন এইটা খেয়াল করো, এটা ধনাত্মক চিহ্ন, আর এখানে x কিউবের আগে ঋণাত্মক চিহ্ন, চিহ্ন বিপরীত, আমি বিয়োগ করব। দুইটা x কিউব থেকে যদি একটা চলে যায় তাহলে কয়টা থাকবে, একটা x কিউব থাকবে। তাহলে একটা 1 লিখতে হয় না, লিখলাম। এখন চিহ্ন কোনটা দিব, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, এখানে বড় সংখ্যা 2 এর আগে আছে প্লাস চিহ্ন, সেটা দিলাম। এরপরটা দেখো, এখানে এটাও ধনাত্মক চিহ্ন এটাও ধনাত্মক, তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে একটা আছে এখানে দুইটা আছে, টোটাল হবে 3টা, 3x স্কয়ার।
এখানে দেখো 4 ধনাত্মক এবং 3 কি ঋণাত্মক। 4 থেকে 3 চলে গেলে কত থাকে 1 প্লাস 1, এটাই অ্যান্সার। এবার 38 নং প্রশ্নটি খেয়াল করো। এখানে x এর মান, y এর মান এবং z এর মান দেওয়া আছে, আর দেখাতে বলেছে x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু a প্লাস ট্রাইস b প্লাস c। চলো করে ফেলি। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখবো। এখানে x সমান সমান a প্লাস b প্লাস c, y সমান সমান a মাইনাস b মাইনাস c, z সমান সমান b মাইনাস c প্লাস a লিখলাম। এবার লেফট হ্যান্ড সাইড x মাইনাস ওয়াই প্লাস জেড, এবার মানগুলো বসাবো। x এর মান কত, এইটা, তাহলে x এর জায়গায় আমি লিখবো a প্লাস b প্লাস c, এরপরে x এর পরে কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাস চিহ্ন দিব। এবার y এর মানটা বসাবো, y এর মান হচ্ছে a মাইনাস b মাইনাস c, এরপরে দেখো এর পরে কি চিহ্ন আছে, প্লাস। এবার z এর মানটা বসাবো, z কি আছে, b মাইনাস c প্লাস a। আচ্ছা, এবার ব্র্যাকেট তুলে ফেলবো, a প্লাস b প্লাস c, প্লাসে মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস b, মাইনাসে মাইনাসে প্লাস c। আমরা চিহ্নের গুণ করলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব খেয়াল করবা এই চিহ্নের গুণটা। এখানে অঙ্ক সাধারণত তোমরা ভুল করে ফেলো, এই জিনিসটা খুব খেয়াল করে করতে হবে। এরপরে দেখো প্লাস, প্লাসে প্লাসে প্লাস b, প্লাসে মাইনাসে মাইনাস c, প্লাসে প্লাসে প্লাস a। এবার সেই আগের মতো আমরা সাজাবো, এগুলো সব একসাথে আনবো। এ হচ্ছে এটা, এ এখানে, এ এখানে। দেখো এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, ধনাত্মক গুলো একসাথে নিয়ে আসি এবং ঋণাত্মকটা আলাদা লিখি। আবার দেখো এখানে বি, বি বি তিনটাই ধনাত্মক, তাহলে আর কোনো চিন্তা নেই, একসাথে লিখে দিলাম। এরপরে সি, এটা ধনাত্মক, এটা ধনাত্মক, ওটা ঋণাত্মক, প্লাস সি মাইনাস সি। এখন দেখো এই দুইটা কি, একটা একটা যোগ করলে কয়টা হয়, দুইটা, টুয়াইস এ মাইনাস এ, আর এখানে একটা দুইটা তিনটা, থ্রাইস বি, যোগ করে ফেললাম থ্রাইস বি। এটা দেখো এই দুইটা যোগ কি হয়, টুয়াইস সি মাইনাস সি। এবার দেখো এটা ধনাত্মক, ঋণাত্মক, দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে, একটা, প্লাস থ্রাইস বি যেমন আছে তেমন। আবার এখানে দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে, একটা। তাহলে এটি কি রাইট হ্যান্ড সাইড, আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে শোড, দেখাতে বললে শোড, প্রমাণ করতে বললে প্রুভড। আচ্ছা, আমাদের 38 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান হলো। আমরা তাহলে বিয়োগ অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের 28 থেকে 38 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা পেজ 94 এর 28 থেকে 38 এই গাণিতিক সমস্যাগুলো বাসায় করবে। পেজ হচ্ছে তোমার 94। তাহলে আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।